ইমাম হুসাইন বলছেন যে আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি, যে আমাকে ভালোবাসে আমি তার সঙ্গে লিয়া জান্নাতে যাব। নামাজ বহু পড়েছেন, কবুল হয়েছে কি হয়েছে না কে বলতে পারেন না। কালিকা প্রসাদের মধ্যে মসজিদ আছে প্রায় 7-8টা আছে, আসেনি? আর বেশি? এই মেয়ে, আর বেশি। এই মসজিদগুলিতে নামাজ হয় জামাতে। নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য শর্ত হইল কোরআন তেলাওয়াত শুদ্ধ করে জানা। এখন এই কালিকে বসে যে যতলা মসজিদ আছে, এতগুলা মানুষের নামাজ পড়ছে, কজন মানুষের কোরআন তেলাওয়াত শুদ্ধ আছে? ইমাম সাহেব জিগায়, হুজুর আমার কোরআন তেলাওয়াত শুদ্ধ না, নামাজ হইবনি না? কি কথা কন না? এই যে নামাজটা ফিরাইলেন, শর্ত মোতাবেক তো নামাজ বাতিল। এখন কোরআন তেলাওয়াত শুদ্ধ না, এই জন্য নামাজ ছেড়ে দিবে? কোরআন তেলাওয়াত শুদ্ধ এই কথা বলতে পারবেন না আপনার নামাজ কবুল হয়েছে। আপনার কোরআন তেলাওয়াত শুদ্ধ না, শর্ত নামাজের জন্য কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে হবে, শুদ্ধ না এই জন্য আপনার নামাজ পড়বেন না, এটাও ঠিক না। নামাজ পড়ছেন কি না পড়ছেন কবুল করার মালিক কে? আর জোরে কর, যদি তিনি ইচ্ছা করে তাহলে কবুল করতে পারে। কিন্তু বাবা, আল্লাহ কো হাবিব কালিকা বসাদরে রাখবো না, কালিকা বসাদের আজান বন্ধ হইব, নামাজ বন্ধ হইব, রোজা বন্ধ হইব, হজ বন্ধ হইব, জাকাত বন্ধ হইব। নবী গো এত সুন্দর জিকির করছে, আল্লাহ 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 জিকির করনেওয়ালা কেউ থাকবে না, জিকিরও বন্ধ হবে। ইয়া রাসূলুল্লাহ আপনার নবীর দুরূদ বন্ধ হইতো না। এই ভীষণের হারা সুবহানাল্লাহ বলছেন। আমার নবী কই আল্লাহ আমার আজান বন্ধ হয়ে যাবো গা, নামাজ বন্ধ হয়ে যাবো গা, আপনি আপনার জিকিরও বন্ধ হয়ে যাবো গা, আমার উপরে দুরূদ পড়বো গাড়া। আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলতেছেন, কোরআন শরীফ খুলেন, এই মিয়া খুব সাবধান, ওয়াজের সময় এখন নাই, গেছে গা, করে লেছে। এখন দোয়া করব, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জোরে কোন আল্লাহ কো আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি জিকির করি না হাবিব, সবকিছু বন্ধ হইলেও আমি নবীর দুরূদ বন্ধ হইতো না। এমন একটা সময় আসবে কুল্লু মান আলাইহা ফান, আমি পৃথিবীটাকে ধ্বংস করে দিব, আমি আল্লাহর জিকির করনেওয়ালার জন্য কেউ থাকবে না। ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, পৃথিবীর সবকিছু যখন ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহর কোনো ধ্বংস নাই। নবী গো আমি আল্লাহ আপনার উপরে দরুদ শরীফ পাঠ করতেছি, কিয়ামতের পরেও করব। বাজান ও বাবা, নামাজ পড়ছেন, কবুল হয়েছে কি হয়েছে না বলতে পারেন না, এখন আমার নবী আল্লাহর কাছে কই কালিকা বসাত সকল কবরবাসীদের মাগফিরাত কামনার্থে মুহিবিনে আহলে বায়াত যুবে গাফাল রোড উদ্যোগে সুন্নি মহা সম্মেলনে তারা আরামের ঘুমটাকে হারাম করে আমি নবীর উপর দুরূদ পড়ছে। এরা লাভটা কি? হাদিস শরীফ বলেন, আমার নবীজি বলছে যারা আমি নবীজির উপর একবার মহব্বতে দরুদ শরীফ পাঠ করবে, আমার আল্লাহ সাথে সাথে দেরি করবে না, 10টা গুনাহ মাফ করে দিব। কটা গুনাহ? সবাই কোন কয়টা? মাফ হয়ে গেছে কাবিলাম।
নামাজ হয়েছে কি হয়েছে না বলতে পারেন না, কিন্তু নবীজি বলছেন আমার উপরে যে ব্যক্তি একবার মহব্বত দুরূদ শরীফ পাঠ করবে সাথে সাথে তার 10টা গুনাহ মাফ। 10টা রহমত আল্লাহ দান করবো। সুবহানাল্লাহ কোন? 1 নাম্বার, এই বুঝার শেষ, আমি কিন্তু ওয়াজ করতেছি না, খুব মনোযোগ। 1 নাম্বার, আল্লাহ পাক তোমার রিজিকে বরকত দিব। 2 নাম্বার, তুমি ঋণগ্রস্ত আছো, নবীজির উপরে দুরূদ শরীফ পড়তেছো, আমার আল্লাহ তোমাকে ঋণ থেকে মুক্তি দান করবো। 3 নাম্বার, তুমি অভাব অনটনে আছো, নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করলে অভাব অনটন দূর হয়। নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করলে অসুস্থ রোগী সেবা হয়। নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করলে পরিবারে রহমত বরকত শান্তি নাজিল হয়। নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করলে ঈমানের সহিত মরণ হয়ে যায়। এই মিয়া কি কইলো, কি বুঝলাম আসুন না বাজান, যার মরণ ভালো তার কবর ভালো হয়, যার কবর ভালো তার হাসর ভালো হয়, যার হাসর ভালো তার সব বালা। আল্লাহু আকবার কোন? মরণটা বালা করার দরকার আছে কিনা কোন? আজরাইল জিবরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে দাঁড়া আইছে, আয়াতে আমার নবী ঘুমাই রইছে, দীর্ঘক্ষণ দাঁড়া রয়েছে, নবীজিকে ডাক দেয় না, বিয়াদ্দবি। জিবরাইল আলাইহিস সালাম নূরের ফেরেশতা, দেরি হওয়াতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির পা মোবারকের মধ্যে জিহ্বাটা লাগাই দিছে, নবীজির তন্দ্র মোবারক ভাঙছে। এ আখে জিবরাইল, তুমি কেন আমাকে সজাগ করলা? হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি আপনি ঘুমাইছেন না। নবীগণ ঘুমায় না, চক্ষুটা বোঝে, অন্তর সজাগ থাকে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি ঘুমাইছেন না, কিন্তু নবী গো আমার কোনো কাজে আসে নাই, ওহিনী আসে নাই, আমার ব্যক্তিগত কোনো কাজে আসে নাই। নবী গো আমার এক ভাই আইছে, এমন এক ভাই আইছে ইয়া রাসূলুল্লাহ, জীবনে তিনি কারো কাছ থেকে অনুমতি নেয় না, তিনি জীবনে একবার তার সামনে যায়, দ্বিতীয়বার যাওয়ার দরকার লাগে না, কারো কাছে গেলে অনুমতি নেই না। নবী গো আজকে আপনি রাহমাতুল লিল আলামিনের অনুমতি নিয়ে ভিতরে আসার জন্য আমার ভাই দাঁড়া রইছে। সুবহানাল্লাহ। আমার নবী কই, ভাই জিবরাইল কে? সে তো আর কেহ না, হযরতে আজরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ আপনাদের কাছে অনুমতি নিয়ে আজরাইল আসবে? সবাই তো কোনা আওয়াজও বুঝাইতেছে, হ্যাঁ অনুমতি লাগবো, অনুমতি লাগবো। আমার নবী কে দাঁড়া রয়েছে? কো আজরাইল, কো ভিতরে আসতে, কো এই ভিতরে আসতে, কো। আজরাইল আলাইহিস সালামকে হুজুর ইয়া রাসূলুল্লাহ বিয়াদ্দবি নিয়েন না, 27 আর 63 90 আপনার কাছে আইসি আপনার রূহ মুবারক নেওয়ার জন্য। আল্লাহ বলছেন অনুমতি নিতাম, যদি আপনার অনুমতি হয় তাহলে আমি আপনার রূহটা কবজ করতে পারি। কেউ কারো কাছ থেকে অনুমতি নিব? আরে কথা কন না দি, তিনি কি আমরার মতো? নবী কি আমরার মতো? কেমনে কো তারা? জোরে গন্না সুবহানাল্লাহ। আমার নবী কই ঠিক আছে, রূহটা কবজ করতে পারো। তোমারে যাওয়ার আগে আমি একটা কথা শিখাই, আমার উম্মতের রূহ কবজ করবা তো তুমিই বলে হও। আমার উম্মতের রূহটা কিভাবে কবজ করতে আমি একটু দেখতাম, আমি একটু অনুভব করি। মৃত্যু আমার সামনে আইসো, আমার উম্মত তো মৃত্যুবরণ করবে, কষ্টটা যে কেমন হবে আমি একটু অনুভব করতে চাই। আজরাইল আলাইহিস সালাম কজি ইয়া রাসূলুল্লাহ আপনার হুকুম শিরোধার্য। আমি আজরাইল হইতাম না যদি নবী গো আপনি না হইতেন। আমার নবী কিছুক্ষণ পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কই আজরাইল কি করতেছো? হুজুর রূহ নেওয়ার চেষ্টা করতেছি। আজরাইল তুমি আমার বুকের মধ্যে কি রাখছো? হুজুর কিছু রাখি নাই, আমার হাতটা আপনার বুকের এখনো রাখি নাই, অনেক উপরে আছে, একটু ছায়া পড়ছে।
আজরাইল রে, আমার তো মনে হইতেছে উহুদ পাহাড়টা আমার বুকে রেখে দিছো, এত কষ্ট। আমার তো মনে হইতেছে উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে রেখে দিছো, আমার তো অনেক কষ্ট হইতেছে। হুজুর, কষ্ট দেওয়া আমার কাজ নয়, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমার কাজ ছিল না। নবী গো, বিয়াদবি নিয়েন না, আপনি অনুভব করতে চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, এখনো আপনার বুকের উপর মধ্যে আমার হাত রাখি নাই। আপনার উম্মতের মধ্যে যখন আমি রুহুটা কবজ করব, আমার সমস্ত বডিটা তার বুকের মধ্যে রাখবো। আল্লাহু আকবার গো, আমি তারে রাখবো। আমার নবী চোখের পানি ফালে দিয়ে আহ, এই কালিকা বসতের মানুষ তো আমি নবীর মহব্বত কইরা নবীর উপরে, আমি নবীর উপরে দুরূদ পড়ছে, হেরার কষ্টটা আমি কেমনে সইব? এরে আজরাইল, যত কষ্ট আছে, যত কষ্ট আছে আমার উম্মতের, সব কষ্ট আমি নবীর দিলাম, তবু আমার উম্মত কষ্ট সইতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। যত কষ্ট আছে আমার দালা, আমার উম্মত কষ্ট সইতে পারবে না। আমার নবী সব আমার দালাও। আল্লাহ কো, হাবিব আপনি চিন্তা করেন না, আপনার উম্মতের কথা চিন্তা করেন না। যারা আপনি নবীর উপরে দুরূদ পড়ে, আমি আল্লাহ দুরূদ পড়ি, ফেরেশতারাও পড়ে। আপনার উম্মত যারা আছে, যারা আপনাকে ভালোবেসে দুরূদ পড়ে, এরার লাগে আপনি টেনশন করেন না। ইয়া রাসূলুল্লাহ, ছোট বাচ্চা যেরকম ভাবে, মাসুম বাচ্চা যেরকম ভাবে মায়ের বুকের দুধের স্তনের দুধ খাইতে খাইতে ঘুমায় যায়, আমার নবী আল্লাহ পাক কয়, হাবিব আজরাইল যখন রূহ কবজ করব, ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানী চেহারা মুবারক এই তাদের সামনে তুলে ধরবো, বাদল মিয়ার সামনে। যেই মাত্র রূহটা কবজ করব, আশেকে রাসূলুল্লাহ নবীজির চেহারা মুবারক দিকে থাকাইবো, একদিকে থাকাইবো, আরেকদিকে রূহ কবজ করে নিব। শিশু বাচ্চা যেরকম ভাবে মায়ের বুকের দুধের স্তন হাই যদি ঘুমায় যায়, নবী গো আপনার উম্মত এরকম ভাবে ঘুমায় যাইব। আর জোরে গো, আপনার উম্মতের জন্য টেনশন করেন না। বাজান, মরণ ভালো হইলে কবর ভালো। কি কথা কোন দি? কবরে কে যাবে? এই যে এতগুলা মানুষ আপনারা আছেন, আমরা আব্বা মারা গেছে, ভাই মারা গেছে, কত মানুষ মারা গেছে, কে কি কবরে গেছে? এই কথা কোন দি? এই মেয়ে, কোনো আপনার ছেলে গেছে কবরে? আপনার সন্তান গেছে? কেউ যাবে না কবরে। কবরটা থাকবে অন্ধকার। এই অন্ধকার কবরের মধ্যে আপনি নবীর কিভাবে চিনবেন? বেশি বেশি করে নবীর উপরে দুরূদ পড়েন, মহব্বত করেন, ভালোবাসেন। নবীর উপরে দুরূদ পড়লে, ভালোবাসলে, মহব্বত করলে অন্ধকার কবরে আমার নবী হাজির হইব। আসুন সে নবীর উপরে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা হে নবিয়না মাওলানা মুহাম্মদ নবিয়ে, সবাই জবান খুলে পড়েন, মাওলানা নবী আমার শিরোমণি, নবী আমার হরে, নবীজিকে না দেখিলে বাঁচে না শেকের প্রাণে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নবিয়িনা মাওলানা। কোন মারহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, আল্লাহু আকবার। নবীজির উপর দুরূদ পড়লে শান্তি লাগেনি? কথা কোন না? বেশি করে পড়বেন। এমনও তো হতে পারে আজকের এই দুরূদ মিলাদ কারোর জন্য জীবনের শেষ। এই মিলাদ শরীফের ঘরে শুইবেন, আজরাইল আর হয়ে গেছে। কি কথা কোন? গ্যারান্টি আছে? তো মহব্বতে পড়বেন, ভালো করে পড়বেন, চোখটা বন্ধ করে পড়বেন। মনটারে এদেশি দিক নিয়েন না, জাকাত রাখবেন। মনটা বিভিন্নভাবে দৌড়াদৌড়ি করে কেন মিয়া? হ্যাঁ, কই আইছেন জান্নাতের বাগানে? জোরে গন, আর জোরে গন। আজরাইল তুমি চিন্তা করো না, আমার নবীরে জানাই দাও, তার উম্মতের কষ্ট হবে না। জোরে গন সুবহানাল্লাহ। কেউ নবীর দুরূদ লাগবো নি? আর জোরে গন না, লাগবো তো। ফইরেন
বেশি বেশি করে ফইরেন, একটু চিন্তা ভাবনা করে চললেন। ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনারি নূরের ঝলক কবরের অন্ধকার যাবে চলিয়া, দিয়েন যে দেখা দয়া করিয়া। ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন, দিয়েন যে দেখা দয়া করিয়া, জানাইব সালাম আপনাকে দাঁড়াই, জানাই দরুদ আপনার চরণে। সুন্দরিয়া বসেন। আর নবী গো আমরা গুনাহ সালাম আমরা গুনাহ জানাই, আমরা গুনাহ সালাম আমরা গুনাহ জানাই, আমরা গুনাহ। ও নবী গো আমরা কোরআনে সই নাচি আমি, রাসূল গুনাহগারের বন্ধু তুমি, আরে ভিলাইবা কাউসারের পানি, ভিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে। নবী গো আমরা গুনাহ সালাম আমরা গুনাহগার জানাই, আমরা গুনাহগার। নবী গো আমরা গুনাহগার। বাজান কষ্ট হইতেছে, খুব সাবধান, খুব চিন্তা ভাবনা করে চলাফেরা করবেন। ঈমান রইল আসল। জোরে কোন সুবহানাল্লাহ। কত সুন্দরভাবে উলামায়ে কেরামরা কারবালার ময়দানে রায় না কিতা বাতাস লাগবো নি, বাতাস লাগার দরকার নাই। আলহামদুলিল্লাহ কন এই সোহাদে কারবালার মাহফিলটা করছে। কেউ ইমাম হুসেনের কথা কইলে কি ভালো লাগে? ফাঁক ফাঁকজনের কথা শুনলে আগুন জ্বলে, ভালো লাগে মাশাআল্লাহ। কিন্তু কিছু মুসলমান আছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগরিওয়ালা, জুব্বাওয়ালা, এরা মহরম মাসের কোনো ওয়াজ এরা জানে না। কি কথা কন না, কথা কন না। এই সময় হেরার ওয়াজ কইতো না, হেরার ওয়াজ নাই, আছে কিনা? মেরাজের মাসে হেরার কোনো ওয়াজ নাই। রবিউল আউয়াল চাঁদে ঈদ মিলাদুন্নবীর ওয়াজ হেরার কাছে কথা সত্য না মিথ্যা? আর এমনি সারা জীবনে দেখবেন ওয়াজ করতেছে। এই মিয়া কত সুন্দরভাবে সিডি লেখছে, 120টা ওয়াজ করে গেছে। ইমাম হুসাইন আপনি মক্কা মদিনা মানুষ আপনার কাছে বয়ে দিচ্ছে, আমরা কুফাবাসী, আপনি মদিনাতে মক্কা মদিনা ছেড়ে কুফাতে আসেন, আমরাও আপনার কাছে মরি দেব। জোরে কন না, মরে দেব, আপনি আসেন। এই কথা কইয়া সিডি লেখছে 120টা। কোন কয়টা? এরা কটা সিডি লেখছে? 120টা সিডি লেখছে। নবীর আওলাদ কো যদি না যায় আমার নানা জিগা কেউ গেল না, এরা তো মরে দিল। সুবহানাল্লাহ কইতেন না? এই মক্কা শরীফে কি মুসলমান তারা, মক্কা শরীফের মধ্যে সর্বপ্রথম মক্কা শরীফের গিলাফের মধ্যে আগুন লাগাইছে এই জিতে। মদিনা শরীফের মধ্যে 3 দিন পর্যন্ত নামাজ বন্ধ মিয়া। ওইখানে 10,000 সেনাপতি নিয়া মক্কা মদিনা শরীফের মধ্যে নির্যাতন চালাইছে 3 দিন, নারী পুরুষের উপরে। মসজিদুন নববীর ভিতরে 1 রাকাত নামাজ হলে 50,000 রাকাতের সওয়াব। ঈদের মধ্যে উট রাখছে, ঘোড়া রাখছে, পেশাব পায়খানা করাইছে নবীজি রওজা শরীফের সাথে। নাউজুবিল্লাহ কাম সিডি লেখছে। না তো পাগল শুনতে লেগে তো রাহেন না, তো দোয়া করতেছি, তারপর ভাইবের লেগে পাগল গিয়ে সঙ্গে বুঝছি তো। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান খুব মনোযোগ। ওয়াজ তো আমি আগে করলাম হইলে প্রধান অতিথি ধরে বসে, ওখান তো ওয়াজের সময় না,
ওয়াজের একটা যৌবন কাল আছে 10টা থেকে 1টা পর্যন্ত, কথা কন। ইয়ান থেকে শুরু করলে আবার অন পর্যন্ত সারাই তাল্লাম শুরু করছে তো 12টার পর থেকে। তখন তো এমনি মানুষের বেকার সময় হয়েছে। আমার এনে তো ছিল হিয়ানো অনহি আমার লেগে এরা বই রয়েছে না তাবারকের লেগে। আচ্ছা কোসেন দি তা যদি তাবারকের কথা কো তার বইছে তাই বিজে হেরাতে বই রয়েছে আবার বাপের কাম করছে। জোরে গন্না সুবহানাল্লাহ। বুঝা লাইছে বুঝাই। মুসলিম বিল আকিল হুজুরটা কয়ে ওয়াজটা করে গেছে যে নানাজি এই নবীর আওলাদ আপনি যায়েন না বাবাই দিকে। আমি গিয়া পরীক্ষা করে দেখি আসলে কথা সত্য না মিথ্যা। তার নিজের 2 সন্তানকে লইয়া ওয়াজ করে গেছে, ইব্রাহিম আর মোহাম্মদ লইয়া গেছে। যাওয়া মাত্র হেরা বুঝা লাইছে জারি ইমাম হুসাইন আইছে না নিজে পাঠাইছে তাহলে পরীক্ষা করবার লেগে আইছে। হেরা এমন একটা প্রেম দেখাইছে চোখের পানি ছাড়ছে সাইরে সেরে কাম দিয়ে ইমাম হুসেন আইসি না বলে না। আচ্ছা লাগতো না, আপনি যথেষ্ট। আমরা ইমাম হুসেনের কাছে আমরা কুহবাসীরা আমরা ইমাম হুসাইনের নামে আপনার কাছে মুরিদ হয়েছে মোকা কিব বাজান 40,000 দাড়িওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগরিওয়ালা জুব্বাওয়ালা কাব্বাওয়ালা নামাজিওয়ালা, এর মধ্যে 7,000 কোরআনে হাফেজ, 10,000 মুফতি। মুসলিম বিল আকিলের কাছে মুরিদ হইছে ইমাম হুসাইনের নামে। জোরে গন্না সুবহানাল্লাহ। কিও বিলাল মিয়া যদি কালিকা বসাতে আমার 400 মুরিদ থাকে কিও এই দেশে কোন বই আছে? কথা কোনা দি আর যদি 40,000 থাকে আর কোন কথা আছে? সিরি লিখে দিছে নবীর আওলাদ মুসলিম বিল আকিল আপনি আয়েন। কুফাবাসীরা এত আপ্যায়ন করতেছে, আপনার এত ভালোবাসে, নিঃসন্দেহে আপনি আসেন, চিন্তা করেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান এই সরল বিশ্বাসে নবীর আওলাদ সিরি বসাই দিছে, জমাতে একসাথে নামাজ পড়ছে ইনশাআল্লাহ, জমাতে নামাজ পড়ছে। হ্যাঁ জি জি জমাতে নামাজ পড়ছে। নামাজ পড়ে আসছে বর্দা ইবনে জিয়াদ সীমারে ডাকতেছে, এই তোমরা আমার কাছে আয়ো। ডাক দেওয়া মাত্র মুসলিম বিন আকিলের ভিস থেকে সইরা গিয়া সীমারের দ্বারা গিয়া হার হয়েছে ইজিদের পক্ষে। চোখের ফানি ছেড়ে দেয়া মুসলিম বিন আকিল কো আয় হায় কামরা গিয়া করলাম। এই তোমার যে স্যারের মধ্যে দাঁড়িয়ে আছো, তোমরা না আমার সাথে জমাতে নামাজ পড়ছো, তোমরা না নবীর ভাগল আসলা? এই 40,000 মুসলমান আমার সাথে একসাথে জমাতে নামাজ পড়ছো, এই যে ডাক দেওয়ার মতো তার ডাকে সারা দিছ, এই 40,000-এর মধ্যে গিয়ে একজন ইমানদার আসলা না? কামটা করলাম কি তা কেউ চক্রান্ত কি চক্রান্ত না? আরো জোরে কর না, চক্রান্ত করে নিছে। যুদ্ধ করতে কি নারী লইয়া যায়? শিশু বাচ্চা আজগর লইয়া গেছে। আল্লাহু আকবার। বাজান ফাকমান যুদ্ধন নবীর আহলে বায়াত 73 মতান্তর 82 জনকে এই কারবালার ময়দান, এই এটা ফুরাত নদী বুঝা রেখো, কথার কথা কইতেছে আবার এটা ফুরাত নদী মনে করো না, এটা হলো ফুরাত নদীটা। নদীর হিফারে এলো 22,000 মুসলমান ইজিদের পক্ষে, নদীর ইফার হলো 73 জন ইমাম হুসাইনের পক্ষে, 73 ইমাম আসগর লইয়া শৈবাচের বাচ্চার লইয়া। মাঝখানে ফোরাত নদী, নদীর পানি কুকুর হাইতেছে, শিয়াল হাইতেছে, জঙ্গলার পশু পাখি হাইতেছে, কিন্তু নবীর আওলাদ ইমাম হুসেনকে পানি দিতেছে না। 17 দিন পর্যন্ত নবীর আওলাদ রে পানি দিছে না। আরেকদল মুসলমান হেরা নামাজ পড়তেছে জমাতে, হেরা কইতেছে আল্লাহু আকবার। হেরা তাবুত আজান দে, এই ইমাম হুসেনের তাবুত আজান দে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হের তাবুত আজান দে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হেরো আজান দে, হেরো আজান দে। কেউ আজানে বেশ কম আছে, হেরো নামাজ পড়ে, হেরো নামাজ পড়ে বেশ কম আছে।
ওই নামাজে বেশ কম আছে? কোনো বেশ কম নাই। কিন্তু নবীর আওলাদরে ফানি দিছে না 17 দিন। আল্লাহু আকবার কন। কি ইমাম হুসাইন কি পানের জন্য শহীদ হইছে? না, এজিদে প্রস্তাব রাখছে, ইমাম হুসাইন আপনি আমার কাছে বায়াত গ্রহণ করেন, আমাকে খলিফা মানেন। যদি আপনি আমার খলিফা মানেন, আমি মক্কা মদিনার গভর্নর, দামেস্কের গভর্নর, আপনাকে বাদশাহী দিব। আপনি নারী চাইলে নারী দিব, টাকা চাইলে টাকা দিব, বিল্ডিং চাইলে বিল্ডিং দিব, যা চাবেন তা দিব, আমারে শুধু খলিফা মানতে হবে। ইমাম হুসাইন কইছে, তোমার মতো লুচ্চা, তোমার মতো বেনামাজি, তোমার মতো নেশাখোর মদগ্রস্তগুলোকে আমি তোমার খলিফা মানতে রাজি না। আমার নবী বড়, আমার নানাজি বড় কষ্ট করে ইসলাম প্রচার করে গেছেন। আমি যদি তোমারে খলিফা মানেন, আমার নানাজির উম্মত ঠিক থাকবে না, ইসলাম থাকবে না। হে ইমাম হুসাইন, এই জন্য তোমার জীবন দিতে হবে। ইমাম হুসাইন কইছে, আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু ইমাম হুসাইন জীবন দিতে রাজি আছে কিন্তু ইমান দিতে রাজি না। আরো জোরে ক। এই মিয়া, কারবালার মূল কাহিনী হলো এটা। এদের যদি খলিফা মানতো তো কোনো অসুবিধা আসিল না। কথা কোন ঠিক কিনা? হেরো নামাজ পড়ে, হেরো নামাজ পড়ে, নামাজের মধ্যে কোনো বেশ কম নাই। সারবানিক ইমাম হুসাইন একটা কাজ করেন না বলে কি, 6 মাসের শিশু বাচ্চাটা আজকে 17 দিন পর্যন্ত পানি পানা। আমি পানি না পান করে কিছু না খাওয়াতে আমার বুকের স্তন শুকাই গেছে গা। আমি সাহার বানো, আমি বাসার মেয়ে, আমার আজকা কষ্ট হইতেছে। আমার তো কষ্ট যেমন তেমন, আমার শিশু বাচ্চা আজগরের বড় কষ্ট হইতেছে। ইমাম আজগর আপনার সাথে শত্রুতা থাকতে পারে, আমার সাথে থাকতে পারে, কিন্তু শিশু বাচ্চা ইমাম আজগরের সাথে কোনো তাদের শত্রুতা নাই। তারা তো নবীজির পাগল, নানাজির পাগল। দেখেন না ছায়া, ইমাম আজগরের চেহারা মুবারক সৌবহু আমার নানাজির চেহারা মুবারকের মতো। আপনি জানেন না লয়া, এমন তো হইতে পারে ইমাম আজগরের চেহারা দিকে মায়া লাগতে পারে, পানি দিতে পারে। ইমাম হুসেন লয়ে গেছে তীর মারছে, ইমাম আজগরকে শহীদ করছে। এরা মুসলমান? এই কথা কোন, হেরা কি মুসলমান? বরং হেরা ঘোষণা করছে জুম্মার নামাজের সাথে সাথে ইমাম হুসেনকে শহীদ করতে হইব। তাড়াতাড়ি কর, এর সীমার তাড়াতাড়ি কর, জুম্মার নামাজ ছুটে যাবে। কি করতে হইব? আরে কথা কোন, কথা কোন না। জুম্মার নামাজ তাড়াতাড়ি কাটতে সেরা শেষ কর, সবাই কর তাড়াতাড়ি। জুম্মার নামাজ পড়তে হইব, আবার জুম্মার নামাজে পরে আবার আসর নামাজ জমাতে পড়তে হইব। ইউ কথা কোনা দি হেরা নবীর আওলাদের জব করে শহীদ করে গেছে, জমাতে আসর নামাজ মসজিদে পড়ে। কি এর কি ইমান আছে? আরো জোরে কর না। এই যদি মুসলমান আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? আপনাদের এই গ্রামের মধ্যে মসজিদের মধ্যে যদি মুসলমান ইমাম সাহেব বিনা ফুজিয়ে টেহা লাগতো না, ও যে টেহা লাগতো না, আমি আমরা হিয়ার লাগতেই চলবো। কি কথা কোন, কথা কোন না। এখনো তো কিছু কিছু লোক আছে এই যে দলে বালা মানুষ আছেন, গনি গনি গনি। আরো জোরে কর নাউজুবিল্লাহ। ইজিদ কাফের, ইজিদকে যারা ভালো মনে করবে তারাও কাফের। কথা কোন ঠিক কিনা? বাজান এদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করে সকলে বলো না আমিন। আকীদাটা ঠিক রাখবেন, আকীদাটা হাসল। জান গেলে জান পাওয়া যায়, ইমান গেলে ইমান পাওয়া যায় না। ইমাম হুসাইন ইচ্ছা করলে জান বাঁচাতে পারতো, কিন্তু নানাজির উম্মতের জন্য জীবন দিয়ে কয়ে গেছে, তোমরা জীবন দিয়া কিন্তু ইমানটা দিও না। জোরে কর না সুবহানাল্লাহ। বলুন তো দেখি, জান দিতে রাজি না ইমান দিতে রাজি? জান দিব। এই কথা কর না দেখি, জানের দাম বেশি না ইমানের দাম বেশি? কাল হয়তো নামাজ পড়বেন হেরার বিষয়ে, হ্যাঁ কাল হয়তো হেরার বিষয়ে নামাজ পড়বেন। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক।